কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। ওইখানে বলেছিলাম যে আম, আপনারা যারা আমেরিকাতে বাড়ি কিনতে চান আপনারা একটু থেমে যান। আজকে কয়েকদিন পর আহ, কি বেশ কিছু সংবাদ আপনারা সবাই জানেন যে এখানকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি 50 বছরের একটা মর্গেজের পরিকল্পনা করেছে এবং আরেকটা পাশাপাশি হচ্ছে যে পোর্টেবল মর্গেজ। আপনারা যারা অনেকেই জানেন না বিষয়টা, তো পোর্টেবল মর্গেজ হলো যে আপনি আপনার বর্তমান মর্গেজটা নিয়ে আরেকটা বাড়িতে চলে যাবেন। মানে আগে যেরকম আপনি একটা বাড়ি কিনলে মর্গেজটা নিয়ে আপনার বাড়ি বিক্রি করলে মর্গেজটা চলে যেত, আবার নতুন করে মর্গেজ নিতে হতো। তো এখন এই পোর্টেবল মর্গেজ হলে আপনি আপনার চলতি মর্গেজটাকেই আরেকটা বাড়িতে ক্যারি করবেন। এটা হচ্ছে পোর্টেবল মর্গেজ। তো এই দুইটা এলিমেন্ট যখন এখানে অ্যাক্ট করবে, একটা হচ্ছে পোর্টেবল মর্গেজ, আরেকটা হচ্ছে 50 বছরের মর্গেজ। তো স্বাভাবিকভাবেই আপনারা যারা বাড়ি কিনতে একটু থেমে গেছেন বা একটু দেরিতে কেনার চিন্তা করছেন যে মার্কেটটা এখন স্টেবল, মার্কেটটা ডাউন হবে, বাড়ির দাম আর একটু কমবে, তো আপনাদের সেই সুযোগটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্যই এই পরিকল্পনা। তো এখন যদি এই পোর্টেবল মর্গেজ এবং 50 বছরের মর্গেজ হয়, তাহলে বাড়ির দাম কেনা তো দূরের মানে কমে যাওয়া তো দূরের কথা, এটা আরেক দফা বুমিং হবে। এবং এটাই আসলে এই ট্রাম্প প্রশাসন এবং বর্তমানে যারা আসলে, এটা তো ক্যাপিটালিজমের যুগ, এখানে টাকা বানাইতে হবে। তা এখন টাকা অনেকটা থেমে গেছে আমেরিকাতে, যে টাকা নড়াচড়া করতেছে না। কারণ হলো যে আপনার বাড়ি বেচা কেনা না হলে তো টাকার মুভমেন্ট হবে না। এটার সাথে অনেক রিয়েল এস্টেট এজেন্ট জড়িত, এটার সাথে সেটেলমেন্ট কোম্পানি জড়িত, বড় বড় রিয়েল এস্টেট ইনভেস্টর যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ওদের তো এখন টাকা হচ্ছে না। আর ট্রাম্পের আরও 2 বছর ক্ষমতা আছে, তো আমার মনে হচ্ছে এই 2 বছর তারা বেশ বড় অঙ্কের টাকা বানানোর একটা পরিকল্পনা করেছে। অবশ্যই ট্রাম্পের নিজস্ব বিজনেস আছে আরও আমেরিকাতে, বড় বড় যারা ইনস্টিটিউশনাল রিয়েল এস্টেট ইনভেস্টর, ওদেরও কানেকশনস আছে। তো সর্বোপরি এখানে টাকা আরও তারা বানাতে চায় এই 2 বছরে। তো তার জন্য একটা পরিকল্পনা চলছে। তো এর জন্য যেটা হবে যে সাধারণ মানুষ যারা, তারা আগামী 2-3 বছর বাড়ি দাম কমে যাওয়ার কোনো রকমের সম্ভাবনাই আর থাকলো না। তো কাজেই আপনারা এখন কি করবেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। তবে একটা সময় আসবে যখন আপনার এটার সীমাটা অলরেডি একটা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছিল। এখন এইটাকে আবার আর্টিফিশিয়ালি আরও দুইটা এলিমেন্ট যোগ করে আরও কিছু বছর হয়তো এটাকে এক্সটেন্ড করবে। কিন্তু আরেকটা পর্যায়ে যে এটাকে থামতেই হবে আবার, কারণ সব কিছুরই তো একটা শেষ আছে। আপনার ওই পোর্টেবল মর্গেজ হোক আর 50 ইয়ার্স মর্গেজ হোক, 50 ইয়ার্স মর্গেজে যেই পেমেন্টটা কমে যাবে মান্থলি এখন, সেই কমটা আবার ব্যালেন্স হয়ে যাবে যখন বাড়ির দাম আরও 1 থেকে 2 লাখ 3 লাখ টাকা বাড়বে। তখন ওই যে 50 বছরের কারণে যে মর্গেজটা কমে যেত, ওইটাও আবার সুপারসিড করবে, ওইটাও আবার ক্রস করে ফেলবে। তখন যে কি হবে? তো কাজে একটা পর্যায়ে যে এটাকে থামতেই হবে। তো যারা নতুন বাড়ি কিনতে চান তাদের জন্য দুঃসংবাদ এটাই যে হয় আপনি বর্তমান মূল্য দিয়েই বাড়ি কিনবেন, অথবা আপনাকে কমপক্ষে আরও 2 থেকে 3 বছর বা 4 বছর অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে আমার অ্যানালাইসিস। আপনাদের কারো কোনো দ্বিমত থাকলে আমাকে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।